জনপ্রতিনিধি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের জনপ্রতিনিধি। দিনহাটার পর এবার মাথাভাঙা সেই একই ধরনের অভিযোগ উঠেছে ফের শাসক দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে। ভোট না পাওয়ায় বিরোধীদের লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি সুবিধা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি। আমরা এখানে মাথাভাঙা শহরে পরাজিত হয়েছি বিজেপির কাছে। মানুষ এত পরিষেবা পাওয়ার পরেও একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো। ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা জনগণভাবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। তৃণমূলের খেয়ে দে ভোটের সময় বেইমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে। আগামী দিনে আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে। মাথাভাঙা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য শুনলেন, সরাসরি হুঁশিয়ারি তিনি দিচ্ছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, অর্থাৎ যে সমস্ত জায়গায় কোচবিহারে তৃণমূল কংগ্রেস তথা শাসক দল ভোট পায়নি, সেই অর্থে তুলনামূলকভাবে ভালো ফল করেনি, সেই সমস্ত জায়গায় লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। হ্যাঁ, একদমই। দেখো, 4 তারিখের পর থেকে একের পর এক এই হুমকি কিন্তু কোচবিহারে চলছেই। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধের, যারা ভোট দেয়নি, যারা সমর্থন করেনি তৃণমূলকে। আর দুদিন আগেই আমরা দেখলাম দিনহাটার 2 নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য তিনিও একই সুরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথা বললেন যারা ভোট দেয়নি তাদেরকে। এবং আজকে দেখা যাচ্ছে যে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় তিনিও কিন্তু একইভাবে হুঁশিয়ারি দিলেন যে যারা যারা এই যে উন্নয়ন করছে, যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে, সুবিধা নিয়ে তারা ভোট দিচ্ছে না, তাদের কিন্তু প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি তিনিও কিন্তু দিলেন। তো সব মিলিয়ে 4 তারিখের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক তৃণমূল নেতার মুখে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথা উঠে আসছে এবং জানিয়ে কিন্তু তুমুল সমালোচনা করেছে বিরোধীরা। তাদের দাবি যে এই ধরনের মানসিকতা একেবারে যারা তৃণমূল যেটা করছে সেটা একদম সরকারি একটা পরিষেবা, তাকে রাজনীতির পর্যায়ে নিয়ে গেছে এবং লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে কিন্তু এখানে বিরোধীদের পক্ষ থেকে একেবারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা পথে নেমে আন্দোলন করবেন। সব মিলিয়ে পরপর এই ধরনের ঘটনায় কিন্তু বারে বারে প্রশ্ন উঠছে শাসক দলের নেতাদের এই ভূমিকা এবং মন্তব্যে। একেবারেই শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। দুদিন আগে কিন্তু এই একই হুমকি শোনা গিয়েছিল দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির গলাতেও। তিনি কি বলেছিলেন শুনুন একবার। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝে দিতে হবে। প্রত্যেকটা অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার।